গরমে সারাদিন অলস সময়ে কাটানোর বিকেলে মাঠ থেকে ফসল তুলছেন বরগুনার চাষিরা। এতে ফসল ঘরে তুলতে বাড়তি সময় লাগছে। এই বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, মাঠে এখন কি ধরনের ফসল বেশি রয়েছে জানাবেন। সেই সঙ্গে এই যে কাজ করছেন চাষির অতিরিক্ত গরমে কি ধরনের বিড়ম্বনায় পড়ছেন তারা? মুক্তি, আগে যেখানে তাপদাহের সময়কাল ৫ থেকে ৬ দিন পর্যন্ত স্থায়ী থাকতো এবং গত বছর দেখেছি সেখানে ২৩ দিন পর্যন্ত তাপদাহের সময়কাল স্থায়ী ছিল, এবং এবছর কিন্তু অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে দীর্ঘ সময় ধরে তাপদাহ চলছে, এবং এর ফলে কিন্তু উপকূলের কৃষি উৎপাদন, বিশেষ করে কৃষকরা বিপাকে পড়েছেন। আমরা এখানকার দেখেছি যে কৃষকরা তাদের যে চাষাবাদ কিংবা ফসল ঘরে তোলার সময়কালেও কিন্তু পরিবর্তন করেছেন। কৃষকরা বর্তমানে সকাল ১০টা পর্যন্ত মাঠে থাকছেন, তারপর কিন্তু মাঠ ত্যাগ করছেন, এবং বিকেলে যখন সূর্যের তাপ কমে আসে তারপর কিন্তু তারা চাষাবাদ কিংবা ফসল তোলায় কাজে ব্যস্ত হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, বরগুনা জেলায় ৫৬,৮৩৬ হেক্টর জমিতে ডাল জাতীয় যেসব শস্য রয়েছে সেই শস্যের আবাদ হয়েছে। এর মধ্যে ৪৫,৪৭৯ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে, ১১,১৪৭ হেক্টর জমিতে খেসারি ডালের আবাদ হয়েছে। এছাড়া অন্যান্য যে জমি রয়েছে তার মধ্যে ১৪,০০০ হেক্টর জমিতে বোরো ধান এবং ৩,৯৫৩ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, এবং সূর্যমুখীর আবাদ বরগুনা জেলায় সবচেয়ে বেশি হয়। এছাড়াও যে ডাল চাষ, এই ডালের কিন্তু আবাদ এবছর তুলনামূলক বেশি হয়েছে। এর কারণও রয়েছে, গত বছর এই যে জমিটি, এই জমিতে কিন্তু তরমুজের আবাদ হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে গত বছর দফায় দফায় বৈরী আবহাওয়া কিংবা যে ঘূর্ণিঝড় থাকায় কিন্তু এই এলাকার কৃষকরা শত কোটি টাকা লোকসানে পড়েছিল। এর ফলে কিন্তু এবছর স্বল্প যে মুনাফা ব্যয়, তারা কিন্তু ডাল চাষ করেছেন এবং ঝুঁকি এড়াতেই কিন্তু এই ডালের আবাদ করেছেন। এখানে কৃষকদের সাথেও আমরা কথা বলেছি। কৃষকরা আমাদের জানিয়েছেন যে তাপদাহের ফলে তাদের কিন্তু বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে চাষাবাদে, তবে দাম কিন্তু এবার তুলনামূলক ভালো পাচ্ছেন। তারা প্রতি কেজি ডাল তারা বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে। কৃষকদের একটি অভিযোগও রয়েছে। কৃষকরা আমাদের জানিয়েছেন যে সারা দেশে এতগুলো রাজনৈতিক সংগঠনের যে কৃষি সংক্রান্ত অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যে কৃষক লীগ কিংবা কৃষক দল বা অন্যান্য যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই কৃষকদের দুঃসময় এগিয়ে আসছেন না। ফসল ঘরে তোলার কাজে যে সময় কৃষকদের যে স্বেচ্ছাসেবীদের প্রয়োজন, সেই সময় কিন্তু তাদের মাঠে পাচ্ছেন না, এবং তারা জানিয়েছেন যে এই সময় যদি দ্রুত সময় ফসল ঘরে তুলতে না পারেন তাহলে কিন্তু কৃষি কাজের যে সময়, পরবর্তী যে চাষাবাদের সময়, সেই সময় কিন্তু পিছিয়ে পড়বে। এবং আমরা অতীতেও দেখেছি যে ঘূর্ণিঝড় মোখার সময় কিন্তু যে কৃষকদের চাষাবাদের সময়কাল পিছিয়ে এসেছিল, এবং এবছরও কিন্তু ঘরে তুলতে বিলম্ব হলে কিন্তু তাদের চাষাবাদের যে পরবর্তী ফসল চাষাবাদের সময়কাল পিছিয়ে পড়বে। তাই এখানকার কৃষকরা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এসব ফসল যাতে ঘরে তোলা যায়, সে কারণে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে কিংবা সামাজিক এবং যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসা তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে। এখন বিকেলে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন।